আমার একটা বাস্তব ঘটনা না শোনাইলে বুঝবেন না মুসলমান। আমি যখন কাফিয়া জামাতে পড়ি, আমার এক ছাত্র ভাই ডাক দিয়ে বলে, রহমাতুল্লাহ মাদানী ভাই, আজকে আমার পাশে একজন লোক মারা গেছে, আমার মহল্লায় একজন লোক মারা গেছে ভাইজান। আমি যখন তারে গোসল দিতে গেলাম, তাকায় দেখি ভাইজান তার পায়খানার রাস্তা দিয়া নারী বুড়ি সব বের হয়ে গেছে। হেরে বাবা, দিলটা নরম করে দিবেন, 2 ফুটা চোখের পানি ছেড়ে দিবেন। আমার ওই ছাত্র ভাইটা আমারে বই দইরা জড়ায় দইরা কান্দে আর বলে, ভাইজান কত মানুষের গোসল দিছি, আমি ওই নাফরমান বান্দার দিকে তাকায় দেখি তার পায়খানার রাস্তা দিয়া কলিজা খন্ড খন্ড হয়ে বের হয়ে গেছে। এরে বাবা, শুধু তাই নয়, আমি তো কান্দাল মির্দাবাড়ি মসজিদের ইমাম খতিব। আমার একজন মুসল্লি এক দোকানে বসে আছে, আমার আইসা বলতেছে, হুজুর এলাকায় যখন কোনো মানুষ মারা যায় তাদের কবর খনন করে আমি, হুজুর এলাকায় কোনো যদি সুদখোর মারা যায় তাদের কবর খনন করে আমি। গতকালকে একজন সুদখোর মারা গেছে, একজন নাফরমান মারা গেছে। আমি যখন তার কবর খনন করতে গেছি, আমি তাকায় দেখি কেমন জানি কবরটা চাইপে আসে। হুজুর প্রথম আমি বুঝতে পারলাম না, আমি মনে মনে চিন্তা করলাম মাটি মনে হয় আমার। আমি যখন ডানের মাটি কাটতে যাই, তাকায় দেখি বামের মাটি কেমন জানি চাইবা আসে। আবার যখন বামের মাটি কাটি, কেমন জানি ডাইনের মাটি চাইবা আসে। হুজুর গো, আমি লাফ দিয়ে কবর থেকে উঠে গেছি। ওরে আল্লাহর গোলাম, আমার মুসল্লি আমার জড়ায় ধরে কান্দে। তখন আমি মনে মনে চিন্তা করলাম, একদিনও তো আমার ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে একদিন আমারও যাওয়া লাগবে, একদিন আমারও মৃত্যুবরণ করতে হবে। ওই কবরে আমি কি নিয়ে যাবা, ওই কবরে আমি কি জবাব দিবা? ওরে আল্লাহর গোলাম, দিলটা নরম করে দেন। মনে একজন নাফরমান বান্দার মৃত্যু কেমন হবে? এ মদখোর, এ সুদখোর, ভালো করে শুনিয়া রাখো। এ বেনামাজি, ভালো করে শুনিয়া রাখো। মুসলমান আমাদের সমাজে বেনামাজি আছে না নাই? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? মিথ্যা কথা বলে মানুষকে কষ্ট দেয় এমন আছে না নাই? এরে ভাই, ভালো করে শুনিয়ারা, একজন বেঈমানদের মৃত্যু কেমন হবে, একজন নাফরমানের মৃত্যু কেমন হবে, একজন সুদখোরের মৃত্যু কেমন হবে, একজন নাস্তিকের মৃত্যু কেমন হবে, একটু ভালো করে শুনিয়া রাখো। ওই বান্দার মৃত্যুর সময় যখন গলি আসে, আসমানের মালিক আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, অমুক নাফরমান বান্দা আমার মারা গেছে, এই বেঈমানের জান কবজ করে নিয়ে আয়। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 চক্ষু বিশিষ্ট এক ভয়ঙ্কর সূরত দইরা ওই নাফরমান বান্দার সামনে হাজির হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, দিলটা নরম করে দিবেন, মনটারে প্রস্তুত করবেন। আমি কি মুমিন বান্দাদের মৃত্যু হবে কিনা, নাকি নাফরমান বান্দাদের খাতায় মৃত্যু হবে? নিজেকে একটু প্রশ্ন করেন। আল্লাহর পয়গম্বর বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়ালা আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহি আযজা ওয়া জাল্লা। পয়গম্বর আরবি বলেন, আরে জ্ঞানী তো ওই মানুষ, ওই ব্যক্তি যে কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি কইরা নেওয়া যায়। কি বলেন আপনারা? মুসলমান, দুনিয়াতে থাকতে কিন্তু যতদিন থাকবেন পেরেশানি কমবে না, দুনিয়ার লোভ কমবে না। কি বলেন আপনারা? দুনিয়ার 5 তলা বিল্ডিং দিয়া দিলে মনে হয় আপনাদের লোভ কমে যাইব। মনে করেন এই যে আপনাদের কাঠগড়ার এখানে জায়গার দাম কত? 8 লক্ষ মনে হয় না? শতাংশ কত করে? 8, 9, 10 লক্ষ, এরকমই তো নাকি? এখানে যদি আপনার সুন্দর একটা
ভালো করে 2 তলা বাড়ি করলেন, বাড়ি করার পর বলেন তো আপনার মনের আশা পূরণ হয়েছে? আরো জোরে কোন। এই চিন্তা করবে কিভাবে সাভার স্ট্যান্ডে একটা বাড়ি করি, সেখানে একটা বাড়ি করলেন, বলেন মনের আশা পূরণ হয়েছে? এই চিন্তা করবে যদি গুলশানে একটা বাড়ি করতে পারতাম তাহলে মনে হয় মনের আশা পূরণ হইব। আচ্ছা বলেন গুলশানের একটা বাড়ি করছি সুন্দর করে, বলেন তার মনের আশা পূরণ হয়েছে? হ্যাঁ চিন্তা করবে যদি সাদের দেশে একটা বাড়ি করতে পারতাম তাহলে মনে হয় মনের আশা পূরণ হইব। কি বলেন আপনারা? সাদের দেশে বাড়ি করার পরও তার মনের আশা পূরণ হবে না। আরে বিশ্বনবী যে আজ থেকে 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন, লাউ কানা লিবনে আদম ওয়াদিয়ান মিন মালিন লাবতাগা সালিসার ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। আরে দুনিয়ার জমিনে যতদিন থাকবা তোমার মনের আশা পূরণ হবে না। দুনিয়ার জমিনে যদি তোমার একতলা বিল্ডিং থাকে তুমি চিন্তা করবা 2 তলা বিল্ডিংয়ের মালিক কিভাবে হওয়া যায়। 2 তলা বিল্ডিং হয়ে গেল তুমি চিন্তা করবা 3 তলা বিল্ডিংয়ের মালিক কিভাবে হওয়া যায়। তুমি দুনিয়ার জমিনে একটা গাড়ির মালিক, চিন্তা করবা আরেকটা গাড়ির মালিক কিভাবে হওয়া যায়। দুনিয়ার জমিনে তুমি একটা ইন্ডাস্ট্রিজের মালিক, চিন্তা করবা আরেকটা ইন্ডাস্ট্রিজের মালিক কিভাবে হওয়া যায়। দুনিয়ার জমিনে আপনি বাড়ি করলেন, গাড়ি করলেন, মনের আশা পূরণ হবে না। আল্লাহর পয়গম্বর বলেন না না, তোমার মনের আশা পূরণ হবে না। হ্যাঁ সেদিন তোমার মনের আশা পূরণ হবে যেদিন তুমি মারা যাইবা। মারা যাওয়ার পর যখন তোমাকে কবরস্থ করা হবে, 3টা কাপড়ের টুকরার মালিক বানায় যখন তোমারে কবরে রাখবে, তখন বলবেন হা হা আমার মনের আশা পূরণ হয়েছে, এখন আর কিছু লাগবে না, এখন আর গাড়ি লাগবে না, এখন আর বাড়ি লাগবে না, এখন আর 5 তলা বিল্ডিং এর কোনো প্রয়োজন নাই, এখন আর আমার কিছু দরকার নাই। হ্যাঁ এখন মনের আশা পূরণ হয়েছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কোনোদিন মনের আশা পূরণ হবে না, এইটাই বাস্তব। তখন আফসোস করবেন, সেদিন আফসোস করলে কোনো লাভ হবে? এই দেখবেন সাপ মরার আগে কিন্তু সোজা হয় না। সাপ মরার আগে সোজা হয় না, যখন মরে যায় তখন কিন্তু সোজা হয়। কি বলেন আপনারা? ঠিক তেমনিভাবে আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পরে চিন্তা করবো হাই রে মসজিদের মিনার থেকে আজান হওয়ার পরও তো মসজিদের পাশ দিয়ে চলে গেছি, কত বাহানা দেখিয়েছি। হায় আফসোস, সেদিন আফসোস করলো, কোনো লাভ হবে? আরো জোরে কোনো লাভ হবে? সেদিন আফসোস করবেন কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলাই খেলাই কাটাইলাম, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলাই খেলাই কাটাইলাম, তারে না রে কইরা কইরা জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি অপার যেতে চাই, বেলা ডুবে গেলে রে আর ওঠে না, ভেঙে গেলে বেলার আর জমে না। কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে, কে আনলো কি কারণে জানা নাই ভবে, বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা রবে না, আরে বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা রবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে ম্যান রবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান দিল দিয়া কথাগুলো বুঝবেন, যেই কথাটা বলতেছিলাম, একজন নাফরমানের মৃত্যু কেমন হবে রে বাবা। হযরত আজরাইল 12 চক্ষু বিশিষ্ট এক ভয়ঙ্কর সূরত দইরা ওই নাফরমান বান্দার সামনে হাজির। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর সূরত দেখা ওই নাফরমান বান্দার এমন একটা অবস্থা হয়ে যায়। এই জন্য দেখবেন কোন নাফরমান বান্দা যখন মারা যায়, মারা যাওয়ার পরে দেখবেন তার চোখটা কেমন জানি উল্টা পাল্টা হয়ে গেছে, তার মুখ বাঁকা হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, হযরতে আজরাইল ওই নাফরমান বান্দার বুকে যখন ধরে, মনে হয় যেন উহুদ পাহাড়টা তার বুকে চাপায় দিল। গাড়ে যখন ধরে মনে হয় যেন গাড়ের রগগুলো টাস টাস করে ছিঁড়ে ফেলে রে বাবা। ওরে আল্লাহর গোলাম, নাফরমান বান্দার সহ্য করতে পারে না রে বাবা। এই জন্য দেখবেন অনেক সময় কোনো নাফরমান বান্দা মারা যাওয়ার পর তাদের চেহারাটা কিন্তু ভয়ঙ্কর সুরত হয়ে যায়। আমার
আমার একটা বাস্তব ঘটনা, না শোনাইলে বুঝবেন না মুসলমান। আমি যখন কাফিয়া জামাতে পড়ি, আমার এক ছাত্র ভাই ডাক দিয়ে বলে, রহমাতুল্লাহ মাদানী ভাই, আজকে আমার পাশে একজন লোক মারা গেছে, আমার মহল্লায় একজন লোক মারা গেছে ভাইজান। আমি যখন তারে গোসল দিতে গেলাম, তাকায় দেখি ভাইজান তার পায়খানার রাস্তা দিয়া নারী বুড়ি সব বের হয়ে গেছে। হেরে বাবা, দিলটা নরম করে দিবেন, 2 ফুটা চোখের পানি ছেড়ে দিবেন। আমার ওই ছাত্র ভাইটা আমারে বই দইরা জড়ায় দইরা কান্দে আর বলে, ভাইজান কত মানুষের গোসল দিছি, আমি ওই নাফরমান বান্দার দিকে তাকায় দেখি তার পায়খানার রাস্তা দিয়া কলিজা খন্ড খন্ড হয়ে বের হয়ে গেছে। এরে বাবা, শুধু তাই নয়, আমি তো কান্দাল মির্দাবাড়ি মসজিদের ইমাম খতিব। আমার একজন মুসল্লি এক দোকানে বসে আছে, আমার আইসা বলতেছে, হুজুর এলাকায় যখন কোনো মানুষ মারা যায় তাদের কবর খনন করি আমি। হুজুর এলাকায় কোনো যদি সৎকর মারা যায় তাদের কবরও খনন করি আমি। গতকালকে একজন সৎকর মারা গেছে, একজন নাফরমান মারা গেছে। আমি যখন তার কবর খনন করতে গেছি, আমি তাকায় দেখি কেমন জানি কবরটা চাইপে আসে। হুজুর প্রথম আমি বুঝতে পারলাম না, আমি মনে মনে চিন্তা করলাম মাটি মনে হয় আমার। আমি যখন ডানের মাটি কাটতে যাই, তাকায় দেখি বামের মাটি কেমন জানি চাইপে আসে। আবার যখন বামের মাটি কাটি, কেমন জানি ডাইনের মাটি চাইপে আসে। হুজুর গো, আমি লাফ দিয়ে কবর থেকে উঠে গেছি। ওরে আল্লাহর গোলাম, আমার মুসল্লি আমার জড়ায় ধরে কান্দে। তখন আমি মনে মনে চিন্তা করলাম, একদিনও তো আমার ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে একদিন আমারও যাওয়া লাগবে, একদিন আমারও মৃত্যুবরণ করতে হবে। ওই কবরে আমি কি নিয়ে যাবা, ওই কবরে আমি কি জবাব দিবা? ওরে আল্লাহর গোলাম, দিলটা নরম করে দেন।